তথা শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের মাতৃসম্মেলন, আর মাতৃসম্মেলনে আমি আদিষ্ট হয়েছি বলার জন্য যে বিষয় সম্বন্ধে, সেটাই হচ্ছে উৎসব, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় উৎসব নিয়ে বলার জন্য আমি আদিষ্ট। উৎসব কথাটার যখন ব্যুৎপত্তিগত বা ব্যাকরণগত অর্থ খোঁজা হলো, দেখা গেল উৎসব শব্দের দুটো ধাতু উৎ আর স, দুটো ধাতুর যে অর্থ সেগুলোকে একত্রিত করলে দাঁড়ায় আনন্দমুখর সমাবেশ, অর্থাৎ যেই সমাবেশ থেকে আনন্দের সৃষ্টি হয় এমনতর সমাবেশকেই উৎসব বলে। সেটা ব্যাকরণগত অর্থে এখনো আছে, সেটা মাথায় রাখবেন। ব্যাকরণগত অর্থের একটু ব্যাখ্যার পরেই এগিয়ে যাব ঠাকুরের ব্যাখ্যার দিকে। তো দেখা গেল উৎসব শব্দের অর্থ হচ্ছে আনন্দমুখর সমাবেশ, আবার আনন্দের অর্থ ব্যাকরণগতভাবে খোঁজা হলে পাওয়া যায় দার্শনিক ভাব অনুযায়ী আনন্দ শব্দের অর্থটা হলো আধ্যাত্মিক পরম তৃপ্তি, অর্থাৎ আনন্দ মানে ক্ষণিক সুখ নয়, শর্ট টাইমের একটা তৃপ্তি নয়। আনন্দ শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক পরিতৃপ্তি, যেটা আমাকে লং টার্ম আনন্দ দেয়, তাও থ্রু স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আধ্যাত্মিকতার মাধ্যমে। এটা ব্যাকরণগত অর্থ। আচ্ছা, তাহলে আনন্দ বা এই যে আধ্যাত্মিক পরম প্রাপ্তি, আমার মনের পরম অবস্থা, যেটাই ওই বেদে সত্তা সচ্চিদানন্দময়, অর্থাৎ আমার সত্তার স্বরূপী যে অবস্থা, সেই অবস্থার দিকেই সেটা মিন করছে। আমার মনের পরম তৃপ্তির অবস্থা, সেটাই আনন্দ। এবারে আনন্দ প্রাপ্ত করতে গেলে আমার তো কিছু কারণ চাই। কারণের আরেকটা অর্থ উৎস। তো আমাকে কারণ বা উৎস খুঁজতে হবে। তাই তো ঠাকুর বললেন যে উৎসব শব্দের অর্থ হলো উৎসমুখী হওয়া। এমনি এমনি বলেননি, তার বলা, তার ভাবা, তার করা, এবং তিনি যা যা আমাদের জন্য বলে গেছেন প্রত্যেকটার পেছনে অনেক অনেক রিসার্চ রয়েছে। তাই জন্য তাঁর বলা অর্থ বিশ্লেষণ করতে গেলেই বোঝা যায় যে তিনি কিভাবে, কত কারেক্টলি সব জিনিস আমাদের সামনে সহজভাবে দিয়ে গেছেন। আমরা তো সহজেই পেয়ে গেলাম উৎসব মানে উৎসমুখী হওয়া। এবারে সেই উৎস বা কারণ, সেই দিকে আমার অনুধাবন করতে হবে, সেটা ঠাকুরেরও বলা। তো মন যখন আনন্দ পেতে চায় আর তার কারণটাকে খুঁজতে চায়, খুঁজতে খুঁজতে বিভিন্ন প্রশ্নের সাথে মনেরই দ্বন্দ্ব শুরু হয়। যেমন আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাবো কিসে, আমি ভালো থাকবো কিসে, আমার জানা না জানা সবগুলোর উত্তর কে দেবে, আমি যখন বিপদে পড়ব আমাকে চলার কায়দা কে শিখিয়ে দেবে। বাইরের যে জগৎটা আছে, বিদ্যালয়ের চার দেওয়াল কিংবা বাহ্যিক পরিবেশ আমাকে একটা মানুষ, একটা শিক্ষিত মানুষ হিসেবে তৈরি হয়তো করে দিতে পারে, কিন্তু জ্ঞানী মানুষ বা একটা ব্যবহারিকগত অর্থে ভালো মানুষ করে দিতে পারে সেই গ্যারেন্টি কোথাও কোনো বিদ্যালয় দিতে পারে না। একটা বিদ্যালয়ে সাকসেসফুল ক্যারিয়ারের গ্যারেন্টি হয়তো দিতে পারে, একটা
মহাবিদ্যালয়েও তা দিতে পারে, কিন্তু সেই বিদ্যার্থী বা বিদ্যার্থিনী যে একটা ভালো মানুষ হবে তার গ্যারান্টি কোথায়? তাই তো মানুষ আনন্দের কারণ বা উৎস খুঁজতে খুঁজতে এই বিভিন্ন প্রশ্নের দিকে এগিয়ে যায়। আমার মন কখন শান্ত হবে? ঠাকুর, আমি পড়াশোনা তো করে ফেলেছি, কিন্তু কাকে পেলে আমি আমার ব্যক্তিত্বটাকে ঠিক করতে পারবো? কাকে পেলে আমি বুঝতে পারবো আমি ঠিক না ভুল প্রশ্ন করছি? কাকে পেলে আমি বুঝতে পারবো যে আমার চলাটা ঠিক হচ্ছে? আমাকে কে বলে দেবে এই যে আমার জীবনে যে বিপদটা আমি দেখতে পাচ্ছি না, সেই বিপদে আমাকে কে বাঁচাবে? সেই ধরনের প্রশ্ন শুরু হয় যখন মানুষ একটা পর্যায়ে লৌকিকতার শিক্ষাগুলো নিয়ে ফেলে, সব কিছু নিয়ে ফেলে, কিন্তু ওইসব প্রশ্নের বেড়াজাল তাকে ক্রমশ আক্রমণ করতে থাকে। দেখবেন খেয়াল করে, একজন ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী, তিনি ইদানিংকালে ওনার নামটা সাবির ভাটিয়া হতে পারে, আমি ভুল, আপনারা রিসার্চ করে কাইন্ডলি দেখবেন, কিন্তু নামটা অলমোস্ট সেম। তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউয়ে বলছেন যে তিনি জীবনে সব কিছুই অ্যাচিভ করেছেন, মানে যা যা সম্পত্তি হতে পারে বা বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট যাকে আমরা বলি মানব সমাজে, তিনি সমস্ত কিছুর উচ্চাঙ্গেই তিনি অ্যাচিভ করেছেন। তিনি একজন বিগেস্ট অ্যাচিভার। হ্যাঁ, শুধু আমাদের ভারতবর্ষের জন্য নয়, সমগ্র বিশ্বেও তাকে একজন গ্রেট অ্যাচিভার বলে ধরা যেতে পারে। তো তিনি রিসেন্ট ইন্টারভিউয়ে বলছেন যে তিনি রিয়েলাইজ করেছেন একটা সময়ে যে এই যে অ্যাচিভমেন্টগুলো বা এই যে আমি সম্পত্তিগুলো যা যা আমি করতে পেরেছি জীবনে, কোনো কিছুই যেন আমাকে স্যাটিসফাই করতে পারছে না। শেষে আমাকে ওই প্রশ্নটাই ভাবায়, হোয়াট নেক্সট? এরপরে কি করব? আমি তো জাহাজও কিনে